ব্যবস্থা সুষ্ঠু রাখা, আমাদের সরকারি মজুদ বৃদ্ধির জন্য স্থাপনা নির্মাণ, তারপরে কেউ যেন আমরা রীতিমতো মনিটরিং রাখা এবং কেউ যেন বেশি মজুদ রেখে সরকারকে ক্রাইসিসে না ফেলতে পারে তার জন্য নতুন আইন তৈরি করা হয়েছে, যে আইনে মজুতকারদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে। এবং তাছাড়া আমাদের দেশে প্রায় 4 কোটি থেকে 4.25 কোটি টন ধান উৎপাদন। এই উৎপাদিত ধান ক্রাশিং করতে গেলে যখন পালিশ করে চকচকে চাউল হয় তখন 5টা পালিশ করে, 5টা পালিশ করতে গেলে 4 থেকে 5% চাউল এটা কমে যায়, ওজনে কমে যায়। তাহলে যদি আমরা 4 কোটি ধরি, তাহলে আমরা যদি নিম্নটাই ধরি 4% যদি ধরি, তাহলে 16 লক্ষ মেট্রিক টন ধান চাউল কিন্তু আমাদের উৎপাদিত কম হয়। ভাইরাস এটা যদি আমরা দুই ছাটায় নিয়ে আসি, যেমন আমরা পূর্বে চাউলটা খেতাম, সেটাতে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা পুষ্টিগুণ বৃদ্ধি পাবে, চাউলের লস কমবে এবং এটা ছাঁটাই করতে গিয়ে যে বিদ্যুৎ খরচটা হয়, মানে পালিশ করতে গিয়ে সেই বিদ্যুৎটা সাশ্রয় হবে, লেবার সাশ্রয় হবে এবং বাজারে ভোক্তারা আরেকটু কম দামে চাউলটা পাবে, কারণ এটা তো ওই কষ্টেই কমে যাবে। আমরা সেই পদক্ষেপ আমরা নিয়েছি, আইনে সেটাও আছে, অলরেডি বিধিমালা হয়েছে, বিধিমালা আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়ে গেজেট হয়ে আমাদের চলে আসছে, এটা আমরা অ্যাপ্লাই করছি।